প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হাউজে কাউসার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হাউজে কাউসারের বর্ণনা, কারা হাউজে কাউসার এর পানি পান থেকে বঞ্চিত হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো মাস্ট। প্রিয় বন্ধুরা, প্রথমে রয়েছে হাউজে কাউসার কি? কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম, যার পানি মিশকের মতো সুগন্ধ, যার দুই ধারে থাকবে মুক্তার গুম্বজ। এই ঝর্ণাটি মহান আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দেওয়া হয়েছে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে ভ্রমণ করেছিলাম। এমন সময় এক ঝর্ণার কাছে এলে দেখি তার দুই ধারে ফাঁপা মুক্তার গুম্বজ রয়েছে। আমি বললাম, হে জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এটা ওই কাউসার যা আপনাকে দান করা হয়েছে। বুখারী হাদিস ৬৫-৮১। বন্ধুরা, এবার হচ্ছে কাউসার কেমন হবে। আরেকটি হাদিসে কাউসারের পানির কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। হাদিসে বর্ণনা করা হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাউজের প্রশস্ততা ১ মাসের সমান। তার পানি হবে দুধের চেয়েও সাদা এবং তার ঘ্রাণ হবে মিষ্কের চেয়েও অধিক সুগন্ধযুক্ত এবং এর মিষ্টতা হবে মধুর থেকেও অধিকতর। বন্ধুরা, এবং এই হাউজে কাউসারের পানির পানপাত্রগুলো হবে আকাশে তারকার রাজের মতো অধিক। একবার যে এই হাউজে কাউসারের পানি পান করবে, সে আর জীবনে কোনোদিনও কখনোই পিপাসার্ত হবে না। বুখারী হাদিস ৬৫-৭৯। প্রিয় বন্ধুরা, এবার হচ্ছে কাউসার নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে। যখন এই সূরা অবতীর্ণ হয়, তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এই ঝর্ণাটির সুসংবাদ পেয়েছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত ছিলাম। হঠাৎ তার অচৈতন্য ভাব চেপে বসল, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞানের মতো হয়ে গেলেন। অতঃপর তিনি মুচকি হেসে মাথা তুললেন। আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসির কারণ কি? তখন তিনি বললেন, এইমাত্র আমার কাছে একটি সূরা অবতীর্ণ হয়েছে। তিনি পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার প্রতিপালকের সালাত আদায় করো এবং কোরবানি দাও। তোমার কুৎসা রটনকারী মূলত তারাই অবতার, শিকড় কাটা এবং নির্মূল এবং নির্বংশ। বন্ধুরা, অতঃপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটাই একটি ঝর্ণা। আল্লাহ মহান প্রতিপালক আমাকে তা দেওয়ার জন্য ওয়াদা করেছেন। এর মধ্যে অশেষ কল্যাণ রয়েছে। আমার উম্মতরা কিয়ামতের দিন এই হাউজে পানি পান করতে আসবে, আর এই হাউজে রয়েছে তারকার মতো অসংখ্য পানপাত্র বা গ্লাস। এক ব্যক্তিকে সেখান থেকে
তাড়িয়ে দেওয়া হবে। তখন আমি বলবো, হে প্রভু, সে তো আমার উম্মতেরই লোক। তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার মৃত্যুর পর এরা বেদাত করেছে। মুসলিম হাদিস 780। এবার হচ্ছে কাদের জন্য এই ঝর্ণার পানি। কিয়ামতের দিন প্রিয় নবীজি উম্মতের এই পানি খাওয়ানো হবে, যার বর্ণনা উল্লেখিত হাদিসে পাওয়া যায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতরা কিয়ামতের দিন এই হাউজের পানি পান করতে আসবে। এই হাউজে রয়েছে অসংখ্য তারকার মতো পানপাত্র বা গ্লাস। অন্য হাদিসে এরশাদ হয়েছে, সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই একটি করে হাউজ আছে। কার হাউজ কত বেশি পিপাসার্থের আগমন হবে তা নিয়ে পরস্পর গৌরব করবে। আমি আশা করি আমার হাউজে সর্বাধিক সংখ্যক লোকের আগমন করবে। তিরমিজি হাদিস 2446। প্রিয় বন্ধুরা, বর্ণিত এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে যারা সুন্নাতের অনুসরণ করবে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে চলবে, তারাই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তারাই প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারবে। এবার হলো যারা প্রথমে পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজে আদান থেকে আয়াল পর্যন্ত বিস্তৃত হবে এবং এর দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়ে অধিকতর মিষ্টি। এর পানপাত্র হবে আকাশে তারকারাজির সমান। যখন কেউ এই হাউজে এক ঢোক পানি পান করবে, সে আর কখনো পিপাসার্ত হবে না। দরিদ্র মুহাজিরা সর্বপ্রথম এই পানি পানের সৌভাগ্য অর্জন করবে। যাদের মাথার চুল উস্কো খুস্কো, পোশাক ধুলাই মলিন এবং যারা ধনবান এবং পরিবারে মেয়েদের বিবাহ করতে পারেনি এবং যাদের আপ্যায়নের ঘরের দরজাসমূহ খোলা হয়নি। ইবনে মাজাহ হাদিস 4303। প্রিয় বন্ধুরা, এখানে মূলত বোঝানো হয়েছে হাউজে কাউসারের পানি পান করার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাবে যারা মূলত গরিব মুসলিম ব্যক্তি, তারা এবং যাদের মেয়েদেরকে সঠিক পাত্রে পাত্রস্থ করেছে। প্রিয় বন্ধুরা, এবার রয়েছে এখান থেকে বিরত হবেন যারা, অর্থাৎ যারা হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবেন। যারা দিনের নামে নতুন জিনিস আবিষ্কার করেছে, অর্থাৎ যারা বিদআত করেছে, মানুষকে বিদআতের দিকে উদ্বুদ্ধ করে, এবং তারা হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে। হাদিস শরীফে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আগে হাউজের কাছারে গিয়ে হাজির হব। ওই সময় তোমাদের কতগুলো লোককে অবশ্যই আমার সামনে উঠানো হবে, আবার আমার সামনে থেকে তাদের আলাদা করে দেওয়া হবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার উম্মত, তুমি এদের কেন সরিয়ে দিচ্ছ? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, এরা তোমার মৃত্যুর পর নানা রকম বিদআত আবিষ্কার করেছে, বিদআত তৈরি করেছে, যেটা ইসলামে নেই সেটা বানিয়েছে। প্রিয় বন্ধুরা, তাই আমাদের উচিত বিদআত এবং শিরক থেকে মুক্ত থাকা, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আবেগে বশবর্তী হয়ে দ্বীনের নামে এমন কিছু করা উচিত নয় যা আমাদের উভয় জাহান ব্যর্থ করে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে বিদআত এবং শিরক মুক্ত থাকার তৌফিক দিন। আমিন।
সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খাইর। আজকের মতো আল্লাহ হাফেজ।